নাটবল্টুর কাণ্ড কারখানা। এই কেউ কেউ বাইরে যাবি না, বাইরে যাবি না। কেন কেন মরতে এখানে যে এলাম? হুলোদা, ঝুমুরের শব্দ, ঝুম ঝুম ঝুম। নাট নাট, এই নাট, ঝুমুরের শব্দ শুনেছিস? বোধহয় বাইরে কেউ নাচছে। ঘুমোতে নে ভাবলাই। চল না বাইরে গিয়ে দেখি এত রাতে কোন ভূত নাচছে। ওরে যাস না। আমাদের ভূত দেখার অনেক দিনের ইচ্ছে। এই চিমটি, তুই কি ঘুমিয়ে পড়লি নাকি? ভূত ঘুমোতে দিল কোথায়? ভূত দেখতে যাবি? চল দেখে আসি। ওরে বাবা, কাল সকালে নদীর ধারে বেড়াতে যাবি না? আরে কেন যাব না, ভূতটা দেখে এসেই ঘুমোবো। ভূত না দেখে শুলে ঘুম আসবে না। আওয়াজটা কোথা থেকে আসছে বলতো? নাট, তোর কি মনে হয় ভূত রাত দুপুরে নাচ করছে? একটু এগিয়ে যাই, চল দেখি আওয়াজটা কোথা থেকে আসছে। হেই নাট, পল্টু, ওটা কিসের ছায়া? নাট, ওখানে কেউ দাঁড়িয়ে আছে, চল আস্তে আস্তে যাই। ওখানে কে? ভয় পেয়ে গেলি নাকি চিমটি? চল চল, দেখবি কিচ্ছু হবে না, আমরা আছি তো। এই যে তোমাদের তো খুব সাহস, হ্যাঁ? বলেছি না রাতে বাড়ির বাইরে বেরিও না। তুমিও তো বেরিয়েছো, তোমাকে কি ভূত ছাড় দেয়? আমরা আওয়াজটা কোথা থেকে আসছে সেটা জানতে এসেছি। শোনো, ঘরে যাও, ঘরে যাও, ভূত ছাড়াও এখানে শিয়াল বের হয়। হ্যাঁ, এখানে দুদিনের জন্য বেড়াতে এসেছো, কিছু হিতে যদি বিপরীত হয়ে যায়। চলো না ফানুস কাকা, রাত দুপুরে কে ঝুমুর পরে নাচছে সেটা দেখে আসি। আমি কিন্তু তোমাদের দাদুকে বলে দেব। হ্যাঁ, যাও যাও, ঘরে যাও, যাও যাও, ঘরে যাও, ঘুমিয়ে পড়ো। রাত বিরেতে বাইরে বেরোবে না মোটে, বুঝেছো? শুয়ে পড়ো, যাও, আর যেন বাইরে না দেখি। ভূত, ভূত দেখলি নাট বল্টু? না, তবে ফানুস কাকাকে দেখলাম। তার মানে ওই মানুষ কাকাই ভূত? ধুর, মানুষ কাকা ভূত হতে যাবে কোন দুঃখে? আমরা ভূত দেখতে গিয়ে ফানুস কাকাকে দেখলাম, তাই আমাদের ভূত দেখা আর হলো না। বুঝলি, ওই ফানুস কাকার পায়ের দিকে লক্ষ্য রাখবি। যদি যদি পা সোজা থাকে তাহলে বুঝবি ফানুস কাকা মানুষ। আর যদি পাটা উল্টো থাকে তাহলে তাহলে বুঝবি ওই ফানুস কাকা মানুষ নয়। আরে তোরা পাটা দেখেছিলি? ধুর, শুয়ে পড়ো। নাট, বল্টু, এই যে চিমটি, কাল তোরা রাতে বাইরে বেরিয়েছিলি? কি হলো, চুপ করে আছিস কেন? বল, উত্তর দে। তোদের ফানুস কাকা রাতে বাইরে বেরোতে বারণ করেছিল না? করেছিল। তবুও তোরা বাইরে বেরিয়েছিলি। আচ্ছা, ভূতে না হয় তোদের ভয় নেই, কিন্তু শেয়ালে ভয় নেই? এটা কিন্তু তোদের দাসপাড়া নয়। তোদের কিছু হলে আমি তোদের বাড়ির লোকেদের কাছে কি জবাব দেব? এই বিশ্ব তিনটে খুব দুষ্ট। উহ, ভূতেরও ভয় নেই গো। আর হবে না। মনে থাকে যেন। এই হুলো বাটালি, তোরা কি করছিলি? তুই না এদের দাদা, এদের বেরোতে দিলি কেন? আর দেবো না। আচ্ছা দাদু, আচ্ছা দাদু, এই গ্রামে কি ভূত আছে? না না, এসব ওই ফানুস বলে বেড়াচ্ছে, ভূত বলে কিচ্ছু নেই। আপনি কি করে জানবেন দাদু? রাতে খাওয়া হয়ে গেলে তো ঘুম, এমন ঘুম যে ঢাক ঢোল বাজালেও সে ঘুম ভাঙবে না। ঠিক আছে ঠিক আছে, আমার ঘুম নিয়ে আর ফলাও করে বলতে হবে না। আচ্ছা, ফানুস বাগান থেকে পাকা পেয়ারা আর কাঁঠালি কলা পেরে নিয়ে আয় তো। কলার রাজা কাঠালি,
আর দাসপাড়ার রাজা বাটালি। ভূত তুই কেন ঘাঁটালি? ঠিক আছে ফানুস কিরে বললি না? কি আর বলবো দাদু, গাছের সব পাকা পেয়ারা আর ওই পাকা কাঁঠালি কলাগুলো কে যে নিয়ে গেল কে জানে। এটা কি হচ্ছে ফানুস? গাছের পাকা পেয়ারা পাকা কলা গাছ থেকে উধাও হয়ে যাচ্ছে, দইয়ের হাঁড়ি থেকে দই খেয়ে নিচ্ছে, এসব কি হচ্ছে? বিশ্বাস করছেন না তো দাদু, এসব করেছে ভূতে। হ্যাঁ শোন, আজও কিন্তু দই আসছে, আমি আমার নাতিদের জন্য দই আনাচ্ছি। আজ যেন ওরা রাতে শেষ পাতে দই পায়, খুব ভালো করে যত্ন করে রাখবি। ঠিক আছে। ফানুস যা যা, এবার ওদের জন্য গরম গরম ঘুগনি আর মুড়ি দে। এইসব হলো গ্রাম বাংলার ব্রেকফাস্ট, খেয়েছিস কোনোদিন? খেয়ে দেখ। যা এবার পড়তে বস, খাবার হলে ফানুস তোদের ডাকবে। আর নাট বল্টু চিমটি, এটা তোদের দাসপাড়া নয়, তোরা দাসপাড়ায় যা ইচ্ছে তাই করতে পারিস, এখানে কিন্তু সেগুলো করতে পারিস না। ব্যাপারটা একটু বুঝিস বাবা, কেমন? ঠিক আছে রাঙা দাদু। ছেলেগুলো নেই, পাড়াটা কেমন ঠান্ডা হয়ে আছে। তা যা বলেছে, একদিনেই কেমন যেন হাঁপিয়ে উঠেছি। কার ফোন? কার আবার? চিমটির রাঙা দাদুর ফোন থেকে ফোন করছে। হ্যাঁ বল। কেমন আছো মামা? আমরা এখানে বেশ আছি। বাহ 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 বাহ, তোরা ভালো আছিস শুনে আমিও খুশি হলাম। তাহলে দুষ্টুমি করছিস না তো? আমরা তো দুষ্টুমি করছি না, কিন্তু এখানে একটা ভূতের দুষ্টুমি শুরু হয়েছে। বাবা, ভূত? কি সব বলছিস? হ্যাঁ বড় বাবু, কোনদিন শুনেছেন ভূতের দই খায়? এখানে ভূত দই খায়। হ্যাঁ, ভূতে দই খাচ্ছে? শুধু খাচ্ছে না, চেটে পুটে খাচ্ছে, তারপর পাকা পেয়ারা খাচ্ছে, ঝুমুর পরে নাচছে, সব বিচিত্র ব্যাপার হচ্ছে, বুঝলেন? সে কি রে, ভূতে আবার নাচছে? তা ভূতের নাচ দেখেছিস নাকি? না, দেখিনি। শোন, যা শুনছি তাতে তো তোদের নিয়ে দুশ্চিন্তা হচ্ছে রে। দুশ্চিন্তা করার কোনো কারণ নেই, আমরা সবাই ঠিক আছি, খুব আনন্দে আছি। রাখলাম। ঠিক আছে, তোরা সবাই ভালো থাকিস। কি সব ভূতের কথা শুনলাম? হ্যাঁ, ওখানে নাকি একটা ভূতের আবির্ভাব হয়েছে। সেই ভূত নাকি দই খায়, পাকা পেয়ারা খায়। ও বাবা, তাই নাকি? নাট বল্টু যেখানে যাবে সেখানেই একটা করে ঘটনা ঘটবে। ওদের ওখানে রাঙা দাদু আছে, তাই আমার কোনো চিন্তা নেই, ওরা ভালোভাবেই থাকবে। আমারও তাই মনে হয়। আর একটা কথা বলছি, ওই ভূত রহস্যের সমাধান আমাদের নাট বল্টুই কিন্তু করবে। এই নাট, আজ কিন্তু আমাদের দই চোরকে ধরবো, তার জন্য টোপ দরকার। আর কি টোপ সেটা আমি ভেবে নিয়েছি। কি টোপরে বল্টু? কানে কানে বলছি, কাছে আয়। বাহ, ভালো ভেবেছিস। তাহলে আমাদের কাজ আছে। সূক্ষ্মভাবে কাজটা করতে হবে। তাহলে চল টোপটা নিয়ে আসি, ওই তো মনের মাথায় একটা দোকান আছে, চল। দহি লে আয়া। আমাদের খাবার দই রে বল্টু। এই যে মেঘনা চাইতেই জল। হ্যাঁ, আমাদের হাতে দিয়ে দাও। ঠিক আছে কাকা, আমরা দাদুকে বলে দেব। দাদু এখন ঘরের ভেতর ঘুমোচ্ছে। ঠিক হ্যাঁ। ভালোই হলো, সবাই ভেতরে আছে, এই ফাঁকে আমাদের খাবার দইটাও এসে গেছে। এবার শুধু আমাদের টোপটা আনতে হবে, তাহলেই সব সমস্যার সমাধান। চল চল চল, দইটাকে লুকিয়ে রাখি। রাঙা দাদু, সত্যি বলো না, বাড়িতে ভূত আছে? ধুর, ভূত বলে কিচ্ছু নেই। দাদু, তুমি ঘুমিয়ে পড়ো বলে ওই ভূতের ঝুমুরের আওয়াজটা শুনতে পাও না, সবাই শুনেছে। হ্যাঁ, আমি শুনেছি, দাদাও শুনেছে। এই একটা ভূতের গল্প বলো না রাঙা দাদু। আমার কাছে ভূতের গল্পের স্টক নেই, ফানুসের কাছে আছে। এই ফানুস, ওদের গল্প বল। রাত হয়েছে, খাওয়া দাওয়া শেষ করে তবে গল্প নিয়ে বস। আজ কিন্তু আমার নাতিরা যেন দই পায়।
আজ কোন ভূতের দই খেয়ে যায় সেটা প্রমাণ হয়ে যাবে। এই যে আজ কিন্তু কেউ রাতের বেলায় বাড়ির বাইরে যাবে না। বাড়ির বাইরে দেখলেই কান মুলে দেবো কিন্তু। হ্যাঁ, নাট বল্টু, চিমটি, আজ আর বাইরে বেরোস না ভাই। ভূতের এত কাছে এসে ভূতের নাচ দেখবো না? কে জানে, ভাগ্যে থাকলে দেখতেও পারিস। যাও যাও, সবাই হাত মুখ ভালো করে ধুয়ে এসো দেখি, আমি খাবার বাড়ছি। চল বল্টু চিমটি, হাত মুখগুলো ধুয়ে আসি। তার মানে এবার তো টোপ ভূত খাবে বলছিস? খাবে মানে একটু পরেই চিৎকার শুনবি। ওই দেখ চিৎকার। চিমটি, যা ডাঙা দাদুকে ডেকে আন, গিয়ে বল দই চোর ধরা পড়েছে। বল্টু ধর, ফানুস কাকা পালাচ্ছে। বল্টু রে, এই দেখ ঝুমুর। কি ভানুস কাকা, ভূতটা হলে তুমি? কি ব্যাপার, এত গোলমাল কিসের? ডাঙা দাদু এই সেই নেপো যে তোমার মানে আমাদের দই খেয়ে ভূতের গল্প বলতো। আর এই যে হলো ঝুমুর, যেটা রাতে ফানুস কাকা ভূত সেজে মানুষদের ভয় দেখাতো। ছি 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 ছি, ফানুস, এটা কি শেষকালে তুই ভূত সেজে সব করছিস? তার মানে গাছের পাকা পেয়ারা আর কাঁঠালি কলাগুলো তোর পেটে গেছে? আমারে ক্ষমা করো, ক্ষমা 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 দাদু, ক্ষমা। আচ্ছা নাট বল্টু, তোরা কি করে ফানুসকে সন্দেহ করলি? সন্দেহটা খেলতে খেলতে হয়ে গেছে। আজ বিকেলে মুটে যেই দই দিতে এসেছে অমনি আমাদের কি করতে হবে সেটা ঠিক করে নিলাম। আমরা দইটাকে আমাদের কাছে রেখে দিলাম, আর নুন দিয়ে মাখা স্পেশাল দইটা আমরা রান্নাঘরে রেখে দিলাম ফানুস কাকার জন্য। ওটাই ছিল আমাদের টোপ। আর ফানুস কাকা সেই টোপে পা দিল। নুনে পোড়া দই খেয়ে হই হই করে উঠলো। ওরে বাবা রে, তোদের কি বুদ্ধি রে! থ্রি চিয়ার্স ফর নাট বল্টু। হিপ হুররে! নাট বল্টু, নাট বল্টু, নাট বল্টুর কাণ্ড কারখানা। তুমি খুব ভালো কথা বলেছো রাঙা মামা। ওদের ছুটি পড়ে গেছে, ওরা তো বেড়াতে যাবার জন্যই পা বাড়িয়ে আছে। আমি তো জানি গ্রামের জল হাওয়া, গ্রামের তাজা শাকসবজি সব অর্গানিক। অর্গানিক মানে? অর্গানিক মানে কি রাঙা দাদু? অর্গানিক মানে হলো জৈব, জৈব সার। চল ওখানে চল, তোদের হাতে কলমে দেখিয়ে দেব। এক কথায় তোরা শহরে যে সমস্ত শাকসবজি খাস সব রাসায়নিক সার দিয়ে চাষ হয়। আর রাসায়নিক সার শরীরের জন্য ভালো নয়। তাহলে ওরা কবে যাবে? কালকেই রওনা দেব। কিরে নাট, তুই কথা বলছিস না কেন? আমি শুনছি, শোনাও কিন্তু একটা কাজ রাঙা দাদু। ঠিক বলেছিস না? খুব মজা হচ্ছে। কালকে এই সময় আমরা রাঙা দাদুর সাথে রাঙা দাদুর গ্রামে। আর কে কে যাবে? হুলোদা, বাটালিদা আর ভ্যাবলাই যাবে বলেছে। তাহলে তো দারুণ ভাবে জমে যাবে। ওখানে আর একজন খুব মজার মানুষ আছে, যার নাম ফানুস। ফানুস কে মামা? ফানুস হলো আমার নতুন কাজের লোক, খুব রসিক। নাট বল্টুদের খুব ভালো লাগবে। তাহলে আমরা সবাই মিলে কাল সকালে ট্রেন ধরছি। হুররে! ফানুস কোথায়? এই যে কর্তা, আমি এসে গেছি। দাঁড়াতে হয়নি মোটে, আমি একদম পাক্কা সময় এসে গেছি কর্তা। কথা বলবি পরে, এখন হাতে হাতে জিনিসপত্রগুলো নিয়ে চল। হ্যাঁ, দাও দেখি সব ব্যাগপত্রগুলো দাও দাও দাও। চলো চলো সবাই। ধান খেতের মধ্যে দিয়ে যেতে কি ভালো লাগে। আমার কেমন জানি কবিতা বলতে ইচ্ছা করছে।
বল বল, তুই কবিতা বল আর আমরা শুনতে শুনতে যাই। চিৎকার করে কবিতা বল ভ্যাবলাই। সবুজ জমির মধ্যে দিয়ে যাচ্ছি আমরা হেঁটে, সবুজ জমির মধ্যে দিয়ে যাচ্ছি আমরা হেঁটে, কালো ভূত হঠাৎ করে দিল আমাদের ঘেঁটে। ভ্যাবলাই, এত সুন্দর একটা পরিবেশকে নিয়ে এসে তুই তো ঘেঁটে দিলি। কালো ভূতটা কে? তুই? আর কত দূরে রাঙা দাদু? এই আলপথ শেষ হবে, তারপরেই দেখতে পাবি আমার বাড়ি। একটু পা চালা, পা চালা। এতক্ষণে পৌঁছে গেছে নাকি বলুন দিদি? হ্যাঁ, ট্রেনে তো ঘন্টা চারেকের মতো লাগে। এক্ষুনি ফোন করবে, একটু বসে যান না। হ্যাঁ, আসলে ওদের খবরটা পেলেই মনটা কেমন হালকা হয়ে যায়। রাঙা মামা, তার মানে ওরা পৌঁছে গেছে। দাঁড়ান দাঁড়ান, স্পিকারে দি, তাহলে আপনিও শুনতে পাবেন। হ্যালো হ্যালো ভাগ্নি, আমরা পৌঁছে গেছি। এই নে, নাট বল্টুদের সাথে কথা বল। মা, আমাদের দারুণ লেগেছে, চারিদিকে সবুজ আর সবুজ। আর চারধারে সবুজের মাঝে তোরা কতগুলো অবুজ। তোরা সবাই ঠিক আছিস তো? সব ঠিক আছে, আজ একদম রেস্ট। কাল থেকে আমাদের কাজ শুরু হবে। কাল সকালে আমরা নদীর ধারে যাব। ঠিক আছে, খেলাধুলার মাঝে পড়াশোনার কথাটাও মনে রাখিস তোরা। আমি আছি না, সবাইকে কান ধরে পড়তে বসাবো সকাল সন্ধ্যার নিয়ম করে। গুড, এই তো ভালো ছেলের মতো কথা। এবার তোরা রেস্ট নে, আবার কাল কথা হবে, কেমন? মাসিকে বলে দেবেন আমরা ভালোভাবে পৌঁছে গেছি। ঠিক আছে, বলে দেব। রাখছি। নিশ্চিন্ত হলাম। আজ রাতে শুধু গল্প করেই কাটিয়ে দে। ঠিক 10টায় খাবার আসবে, খেয়ে শুয়ে পড়বি। কাল সকালে আমরা সবাই নদীর ধারে হাঁটতে যাব। বুঝলে পল্টন বাহিনী, রাতে কিন্তু ঘরের বাইরে বেরিও না। কেন গো ফানুস কাকা, রাতে ঘরের বাইরে বেরোলে কি হবে? এখানে তেনাদের খুব যাওয়া আসা, বুঝেছো? তেনারা বলতে কারা গো? ও মা, তেনাদের চেনো না? রাতের বেলা ওনাদের ওই নামেই ডাকতে হয় কিনা? তুমি দেখেছো? দেখেছি বই কি। এই যে এই তোমাদের এখন যেমন দেখছি ঠিক তেমনি। ওরে বাবা, এই যে এই তো খুব মুশকিল হলো। শেষকালে ভূতের খপ্পরে পড়লাম। দূর, ভূত বলে কিছু নেই, ওসব মনের ভুল। নেই বললেই হলো। ফানুস কাকা যখন দেখেছে বলছে। ও কি দেখতে কি দেখেছে? এই ছেলে দুটোর খুব সাহস দেখছি না। এদের দুজনকে একটু নজরে নজরে রাখতে হবে। আচ্ছা, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আমি ভুল দেখেছি। তবুও বলছি, রাত বিরেতে বাইরে একদম যাবে না, বুঝেছো? তাহলে ভালোই হলো, তোমার ভূত দেখার এক্সপিরিয়েন্স আমাদের সঙ্গে শেয়ার করবে। হ্যাঁ? কি বললে? একটু বাংলা করে বলো না, ঠিক বুঝলাম না। তোমার ভূতের গল্পগুলো আমাদের বলবে, আমরা শুনবো, আমাদের ভালো লাগবে। আই দেখো, তোমরা গল্প ভাবছো, একদম গল্প নয় গো, সব সত্যি ঘটনা। হ্যাঁ, ঠিক আছে, আমরা রাঙা দাদুকে জিজ্ঞাসা করব। করো করো, আমার বলার কর্তব্য আমি বললাম, ব্যাস। ঠিক আছে, খাওয়া দাওয়ার পর আমি এদের একদম ঘরের বাইরে বেরোতে দেব না, আর নিজেও বেরোবো না। ব্যাস, একেবারে লক্ষ্মী হয়ে থেকো, কেমন? আমি চললাম। ফানুস কাকা ভূতটাকে আমাদের বোঝানোর চেষ্টা করছে, কিন্তু কেন?
আহ